ওই যে বলতে না বলতে রানু কল দিয়েছে। কোথায় তুমি? আমি এই তো বাসার বারান্দায়, রিপন ভাই আসছে তো, তার সাথে কথা বলতেছি। রিপন ভাই কি তোমাদের বাসায় আজকে থাকবে? একটু পরে চলে যাবে। আমি না তোমাদের বাসায় আশেপাশে আছি, তোমার রিপন ভাইকে কি আমি বাসায় পৌঁছে দিব? তুমি কি ট্যাক্সি ড্রাইভার হয়ে গেছো? আরে না না, কি বলতেছো? এসব বাদ দাও, বাসে গিয়ে বিয়ের প্রস্তুতি নাও, কোনো কিছুতে যেন কমতি না থাকে। আরে রিপন ভাইয়া, কোথায় যাচ্ছেন? আমি একটু সেগুন বাগিচা যাচ্ছিলাম। আসেন, আমি আপনাকে পৌঁছে দিই। ঠিক আছে, চলো। ভাইয়া, আমার একটা ইমার্জেন্সি কল আসছে, আমি একটু কথা বলে আসতেছি। ঠিক আছে। আজকে সকালটা অনেক সুন্দর, তাই না? সরি সরি ভাইয়া, কিছু মনে করবেন না। এই মিয়া, কিসের সরি? চোখে পকেটে রাখেন নাকি? আসলে ভাই আমি খেয়াল করিনি। আমিও খেয়াল করিনি। এখান থেকে চলো তো। তুমি কি বলো? হ্যাঁ, তোমার একটা লোক মেরে চলে যায়, তুমি কিছু বলো না? আমার এইসব জ্ঞান পছন্দ না, এগুলোতে আমার অনেক ভয় লাগে। চলো ওখানে গিয়ে বসি, আর হাঁটতে পারছি না। টেনশনের বিষয় তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নাবিলা মা, এদিকে এসো তো। শোন মা, সোহেলকে তো এক সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে রিপনের বাবা ফোন করেছিল, রিপনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কি একটা আজব ব্যাপার বলতো। আমি না বুঝতে পেরেছিলাম ওরা এমন একটা কাজ করবে। বিয়ের বাজার, ডেকোরেশন, লোকজন খাওয়ানো, কত কাজ না, এগুলো দায়িত্ব নিতে হবে, তাই পালিয়েছে। তাই বলে দুইজনই একসাথে এমনটা করবে নাকি অন্য কোনো ঝামেলা? কি ঝামেলা হবে? না না, এমনটা হতে পারে ওদের পারিবারিক কোনো ঝামেলা হচ্ছে। এসব বাদ দে। তুই রুমে যা। হ্যাঁ।